আপনি কি অনেক বেশি স্বাধীন নাকি আরেকজনের উপর নির্ভরশীল? কেন কিছু মানুষ খুব বেশি স্বাধীন হয় আর কিছু মানুষ পর নির্ভরশীল হয়ে বড় হয়ে ওঠে? আসুন জানি। অ্যাটাচমেন্ট থিওরি অনুযায়ী শৈশবে 0 থেকে 3 বছর অবধি মা বাবার সাথে যে বন্ধন তৈরি হয় সেটাই আমাদের সারা জীবনের স্বাধীনতা নির্ভরতার টেমপ্লেট তৈরি করে। যেসব শিশু ছোটবেলায় প্রয়োজনের সময় মা বাবার কাছ থেকে সঠিক সাড়া এবং নিরাপত্তা পায় তারা আত্মবিশ্বাসী হয়ে ওঠে। তারা জানে যে তাদের পেছনে একটি সেফটি নেট আছে, তাই তারা পৃথিবী অন্বেষণ করতে এবং স্বাধীন হতে ভয় পায় না। ফলে বড় হয়ে খুব স্বাধীন, আত্মবিশ্বাসী, সম্পর্কে সুস্থ থাকে সে মানুষ। এদের অ্যাটাচমেন্ট স্টাইল সিকিউর থাকে। অন্যদিকে যদি মা বাবা কখনো খুব ভালোবাসে, কখনো উপেক্ষা করে, তখন শিশু ভয় পায়, যদি আমি একা থাকি তাহলে কেউ থাকবে না। এসব শিশুদের অ্যাংশিয়াস অ্যাটাচমেন্ট করে ওঠে। ফলে শিশু বড় হয়ে পর নির্ভরশীল হয়, অন্যের অনুমোদন চায়, একা থাকতে ভয় পায়। আবার অ্যাভয়েডেন্ট অ্যাটাচমেন্ট স্টাইল যাদের তাদের মা বাবা শিশুর আবেগকে গুরুত্ব দেয় না, কাঁদলে কাঁদুক, নিজে সামলাও, এমন আচরণ করে। তারা এভাবে বড় হয়ে ওঠার ফলে অতিরিক্ত স্বাধীন দেখায় নিজেদের, কিন্তু আসলে আবেগকে দমিয়ে রাখে। এছাড়াও খুব অস্থির বা অপমানজনক পরিবেশ যারা ছোট থেকে বড় হয় তারা সম্পর্কে অস্থির, কখনো অতি নির্ভরশীল, কখনো অতি স্বাধীন হয়ে ওঠে। বাংলাদেশ বা দক্ষিণ এশিয়ায় অনেক পরিবারের সন্তানকে সবসময় আগলে রাখা সংস্কৃতি আছে, যা পর নির্ভরশীলতা বাড়ায়। পশ্চিমা দেশে স্বাধীনতাকে বেশি উৎসাহ দেওয়া হয়। স্কুলে বুলিং, বন্ধু হারানো, আর্থিক অস্থিরতা এগুলো স্বাধীনতাকে প্রভাবিত করে। এই অ্যাটাচমেন্ট স্টাইল আমাদের স্বাধীন ও নির্ভরশীল করে তোলার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে। আপনার অ্যাটাচমেন্ট স্টাইল কি? আমাকে জানাতে পারেন কমেন্টে। ধন্যবাদ।